কারো অবহেলা নিয়ে মন খারাপ করবেন না। মনে রাখবেন, দামি জিনিস সবাই অ্যাফোর্ড করতে পারে না। সস্তা জিনিসের ভিড়েই মানুষ বেশি থাকে। কাউকে জোর করে ধরে রাখার চেষ্টাও করবেন না। যে থাকার সে সব সহ্য করে থাকবে, আর যে যাওয়ার সে শুধু অজুহাত খুঁজবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আপনার ভাইয়া সকাল সকাল বাজারে যাচ্ছে, একটু ভিডিও করে নিলাম। এখানে আমরা সকাল সকাল ভাজি করতে এসেছি। রুটি দিয়ে ভাজি খেতে খুব ভালো লাগে। শীতের দিনে বিভিন্ন রকম সবজি মিলিয়ে ভাজি করলে খেতে ভীষণ মজা লাগে। বাড়িতে যে কদিন ছিলাম সকালবেলাতে ভাজি করেছি বিভিন্ন সবজি দিয়ে, খুব মজা লেগেছে। এখানে রস জাল দেওয়া হচ্ছে। আমার চাচির শাশুড়ি তার বাবার বাড়ি থেকে রস এনেছে, অনেকখানি রস এনেছে, সেগুলো জাল দেওয়া হচ্ছে। রসের পায়েস রান্না করা হবে। আমার সকাল সকাল আমার বড় ননদ মিষ্টি কুমড়ার ফুল তুলে এনেছে। মিষ্টি কুমড়ার ফুল দিয়ে ডিম ভাজা হবে। এটা কে কে খেয়েছেন জানাবেন। মিষ্টি কুমড়া দিয়ে ডিম ভাজা খুব মজা। যাই হোক, এখানে আমি পেঁয়াজ, মরিচ এবং ধনিয়া পাতা কুচি করে নিয়েছি মিষ্টি কুমড়া ফুল কুচি করে নিয়েছি। এবার 3টে ডিম নিয়েছি, ডিম ভেঙে এটা ভেজে নিব। মাটির চুলায় রান্না হচ্ছে। যে কদিন গ্রামে ছিলাম মাটির চুলাতেই রান্না করা হয়েছে। যাই হোক, এখানে আমি নারিকেল পাতা দিয়েছি চুলায়, যার কারণে বেশ আগুনের তাপটা বেশ অনেক জোরে সোরে হয়ে গেছে। ডিমটা একটু হালকা লেগে গিয়েছিল। যাই হোক, ডিমটা উল্টে নিয়েছি। ভিতরটা একটু কাঁচা কাঁচা যাতে না থাকে এই জন্য মাঝখান থেকে ডিমটা কেটে নিলাম। শীতের দিনে মিষ্টি কুমড়া ফুলের বড়া এবং ডিম ভাজা খেতে খুবই ভালো লাগে। যাই হোক, হয়ে গেছে আমার ডিম ভাজি। ডিম ভাজা এবং সবজি ভাজি করেছি, এটা দিয়ে রুটি খাবো, খুব মজা লেগেছে খেতে। এখানে আবার অনেকগুলো ডিম ভেজেছিলাম। চাচি শাশুড়ি রসের পায়েস রান্না করেছেন, সেটা দিয়ে গেছে বাসায়, কিন্তু কারেন্ট ছিল না, যার জন্য ভিডিওটা ভালো করতে পারিনি। আমার ননদের মেয়ে ফ্ল্যাশ লাইট ধরেছিল, লাইট দিয়ে কোনো রকম একটু ভিডিও করলাম। এখানে বিকালবেলা আমাদের এই যে সবজি ক্ষেত, এটা আসলে আমার চাচা শ্বশুরের সবজি বাগান। বিভিন্ন রকম সবজি চাষ করা হয়েছে। এখানে মূলা তুলে এনেছেন তিনি। যাই হোক, এখানে সবজি বাগানে পানি দেওয়া হচ্ছে। এটা আমার ছোট চাচা শ্বশুরের সবজি বাগান। আমার শ্বশুর বয়স্ক হয়ে গেছেন, যার জন্য আমাদের সেরকম কোনো সবজি দেওয়া হয় না। এখানে অনেক কিছু লাগানো হয়েছে। এটা হচ্ছে খিরাই এই ফুল এসেছে, এখনো খিরাই হয়নি। এটা অনেক বড় মূলা, অনেক বড় বড় মূলা হয়েছে। এই পাশে শালগম গুলো খুব সুন্দর, ফ্রেশ শালগম, দেখতে খুব ভালো লাগছে। আর ওই দিকে রয়েছে পালং শাক, লাল শাক। এই সাইডে আরো আছে ধনিয়া পাতা, অনেক সবজি। এখানে বিভিন্ন রকম সবজি লাগানো হয়েছে। মূলা শাক, ধনিয়া পাতা, সরিষা, অনেক কিছু রয়েছে। ওই দূরে আমার চাচি শাশুড়ি এবং আমার ননদ শাক তুলছেন। এখান থেকে যতদূর চোখ যাচ্ছে এগুলো সব আমাদের বাড়ির জমি। আমাদের বাড়ির জমি। এখান থেকে যতদূর চোখ যাচ্ছে এগুলো সবই আমাদের বাড়ির সীমানা। মাঠে বাচ্চারা খেলা করছে। আমার ছোট ছেলে এবং তার আরো কিছু ভাইদের নিয়ে খেলা করছে। এখানে আমাদের এক কাকাও হেঁটে যাচ্ছে। উনি খেজুর গাছ কাটে। ওনার ছবিটা নিতে পারলাম না, উনি গাছ কাটতে যাচ্ছেন। কাছ থেকে দেখাতে পারলে ভালো লাগতো। এই আমাদের রাস্তার এটা নতুন সংস্কার করা হয়েছে। আমার চাচি শাশুড়ি আমাদের এলাকার মেম্বার, উনি রাস্তাটা সংস্কার করেছেন। যাই হোক, বাসায় চলে এসেছি। বাসায় এখানে রান্না করা হয়েছে তালের শাঁস রান্না করেছেন আমার চাচি শাশুড়ি, খেতে ভীষণ মজা হয়েছে। এইটা হচ্ছে আমার চাচি শাশুড়ির চুলা, মাটির চুলা। এটা হচ্ছে ওল কচুর বীজ সংরক্ষণ করা হয়েছে। এটা বর্ষাকালে লাগানো হবে। আমাদের বাড়ির কাজ চলছে, দোতলার ছাদ ঢালাই হবে খুব শীঘ্রই। এজন্য বাড়িটা বেশ এলোমেলো, ইট, বালু, খোয়া, সিমেন্ট, তক্তা এগুলো রাখা হয়েছে এক সাইডে। এটা আমার শ্বশুরের বিড়াল মিনি, রোদ পোহাচ্ছে। যাই হোক, অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।